নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আমরা অনুষ্ঠান বাড়ি প্রায়শই পটল চিংড়ি খেয়ে থাকি, আর এই পটল চিংড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা প্রথমেই যে পাতে ডাল আলু ভাজার পরে পটল চিংড়িটা খাই, সেটা খেয়েই কিন্তু আমাদের মোটামুটি তৃপ্তি আসে। আজকে আমি সেই রকমই অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি বানিয়ে দেখাবো। পটল চিংড়ি বানানোর জন্য আমি আগে থেকেই কিছুটা পটল আর আলু কেটে রেখেছিলাম। পটল আলু ছাড়িয়ে কেটে রেখেছি, ধুয়েও নিয়েছি। এগুলো সাইড করে রাখছি। আর এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছগুলো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে ফিরে আসছি। প্রথমেই উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন পটলগুলো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব একটু নুন, আর ভুল বললাম, হলুদ দিয়েছি, আর দিয়ে দেবো একটু নুন। এবার একটু ঢাকা দিয়ে এগুলো ভেজে নেব। পটলগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো এর মধ্যে দিয়ে খুব হালকাভাবে ভেজে নেব। পটল আলুগুলো ভেজে নিয়েছি, এখন এগুলোকে তুলে নেব। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। দিয়ে দেব নুন, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর ওই কড়াইতেই আরেকটু তেল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা জিরে। বন্ধুরা, আমি এই রেসিপিতে খুব বেশি তেল ব্যবহার করছি না। আমরা যেহেতু বাড়িতে খাবো বলে খুব কম পরিমাণেই তেল ব্যবহার করছি। এবারে এর মধ্যে দেব পেঁয়াজ কুচি আর একটা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। পেঁয়াজ লঙ্কাটা ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। টমেটোটা খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে। পেঁয়াজ টমেটোটা খুব ভালো করে ভেজে নিয়েছি, টমেটোটা একদম গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা খুব ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজ টমেটোর সাথে, যাতে এর মধ্যে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি বাড়িতে বাচ্চা আছে, লঙ্কা পছন্দ করে না, সেই জন্য খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। আর কয়েক মিনিট এই মশলাটা কষিয়ে নেব। সমস্ত মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটল আর আলু। পটল আলুটা এইভাবে কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পরে পটল আলুটা কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল। এবারে কিছুক্ষণ তরকারিটা ফুটিয়ে নেব। তরকারিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে আরও 10 মিনিট রান্নাটা আমি এইভাবে করে নেব। চিংড়ি মাছটা দিয়ে 10 মিনিট রান্নাটা করে নেওয়ার পর সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখন কয়েক মিনিট এইভাবে ফুটিয়ে নিয়ে এবার তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা,
তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পটল চিংড়ি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।